হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকালটা আলাদা রকম, খুব ঠান্ডা এবং কুয়াশা দিয়েছে। তো ঠান্ডা তো আর কি করব, দোকানে যাওয়ার জন্য গাড়িটা মুছে নিচ্ছি। ঠান্ডাতে আমাদের আর কি করার আছে, আমরা ছেলে বস, আমাদেরকে সব সময় কাজ করতে হবে। তো মুখটা ধোয়া কমপ্লিট হয়ে গেলে আমাকে মা কিচেনে ডাকছে, তাই কিচেনে আমি চলে যাচ্ছি। কিচেনে কি রেডি করেছে, শসার সালাড, এবং এটা কি এক প্রকার পিঠে হবে, হয়তো পিঠে আমি খাই না। শসা সালাড মুড়ি খেয়ে আমি এবার রেডি হয়ে গেলাম দোকানে যাওয়ার জন্য। ব্ল্যাক কালারের ড্রেস আপ পরেছি আজকে, তো কেমন লাগছে কমেন্ট করে বলবেন। তারপরে আমি উঠে গেলাম আমার রোডে। তো রোডে উঠতে খুব কুয়াশা এবং ঠান্ডা, তো কি করব আর, দোকানে তো যেতে হবে, কাস্টমার কল করছে। তো কাস্টমারকে ওয়েট করতে বলেছি, আমি 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকালটা আলাদা রকম, খুব ঠান্ডা এবং কুয়াশা দিয়েছে। তো ঠান্ডা তো আর কি করব, দোকানে যাওয়ার জন্য গাড়িটা মুছে নিচ্ছি। ঠান্ডাতে আমাদের আর কি করার আছে, আমরা ছেলে বস, আমাদেরকে সব সময় কাজ করতে হবে। তো মুখটা ধোয়া কমপ্লিট হয়ে গেলে আমাকে মা কিচেনে ডাকছে, তাই কিচেনে আমি চলে যাচ্ছি। কিচেনে কি রেডি করেছে, শসার সালাড, এবং এটা কি এক প্রকার পিঠে হবে, হয়তো পিঠে আমি খাই না। শসা সালাড মুড়ি খেয়ে আমি এবার রেডি হয়ে গেলাম দোকানে যাওয়ার জন্য। ব্ল্যাক কালারের ড্রেস আপ পরেছি আজকে, তো কেমন লাগছে কমেন্ট করে বলবেন। তারপরে আমি উঠে গেলাম আমার রোডে। তো রোডে উঠতে খুব কুয়াশা এবং ঠান্ডা, তো কি করব আর, দোকানে তো যেতে হবে, কাস্টমার কল করছে। তো কাস্টমারকে ওয়েট করতে বলেছি, আমি 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন।